একটি সুন্দর দিন আর সুন্দর গল্প নিয়ে আমি তুলিকা চলে এসেছি। প্রতিদিন তো রান্নার ভিডিও দিই, আজ তোমাদের সাথে মনে হলো একটি গল্প বলি। আর সেই গল্পটা খুব সুন্দর গল্পটা হতে চলেছে। আর গল্পটা শুনলে একটু হলেও তুমি মোটিভেট হবে। সেই গল্পের সাথে থাকো, গল্পটা অনেক সুন্দর হতে চলেছে। আর গল্পটা কিন্তু অনেক সুন্দর গল্প, সেই গল্পটা সাথে থাকো। একটা 12-13 বছরের বালক, সে ট্রেনের কামরায় উঠে সবার কাছ থেকে পয়সা চেয়ে তার দিন যাপন করত। এইভাবে দিন যায়, সময় যায়, প্রতিদিন ওই একই রুটিনে চলে। একদিন এক কামরায় যে দেখে বুট শুট পরা একটা ভদ্রলোক, তাকে দেখে ওর মনে হয়েছে সে খুব পয়সাবান, অর্থ আছে, বড় ব্যবসায়ী। সে ভাবছে এনার কাছে পয়সা চাইলে আমি অনেক টাকা পাবো, আমি এনার কাছে পয়সা চাই। যে বলছে যে বাবু আমাকে কিছু পয়সা দেবেন, আমি ক্ষুধার্ত, আমি কিছু খাবো। লোকটি ব্যবসাদার তো, ব্রেনটাও তার স্যার। সে ভাবলো মাত্র 12-13 বছর বয়স, একটা বৃদ্ধ লোক হলে না আমি পয়সা দিতাম, কিন্তু ওকে একটা শিক্ষা দিতে হবে। তো তখন বললো আয় কাছে আয়, আমি তোকে যে টাকা দেবো তার প্রতিদান হিসাবে তো একটা গিফট আমাকে দিতে হবে। আমাকে তুই কি গিফট দিবি? আমাকে কেউ গিফট না দিলে আমি তাকে দান করি না। তখন বলছি বাবু আমি তো গরিব মানুষ, আমি আপনাকে কি গিফট দেবো? তখন বলছে তাহলে তুমি কিছু পাবে না। ও ভাবতে ভাবতে ট্রেন থেকে নামলো, লোকটার কথা ভাবতে লাগলো যে ব্যাপার কি, আমাকে এইভাবে বললো। তো যেতে যেতে দেখলো অনেক ফুল, সুন্দর সুন্দর সরকারি রাস্তায় ফুল ফুটে আছে। ও মনে মনে ভাবলো যে এই ফুল যদি আমি সবাইকে, আমাকে যে টাকা দেয় তাকে যদি আমি একটা ফুল গিফট করি, তাহলে সে খুশি হবে আর এটা নতুনত্ব হবে, সবার ভালো লাগবে। ও কি করলো, কিছু ফুল যাওয়ার পথে তুলে সেই সেই এর কাছে ট্রেনে গেল। সবাই যখন ওকে টাকা দিচ্ছে ও একটা করে ফুল গিফট করছে। এরপরে আরেকদিন ও গেল ট্রেনে, ও উঠলো, উঠে কামরা উঠে দেখে সেই ফুট শুট করা সেই ভদ্রলোক বসে আছে। ও বলছে এইবার বাবু আমাকে টাকা দিন, আমি আপনাকে গিফট দেবো। ও ব্যাগ থেকে সুন্দর একটা ফুল বের করে ও তখন টাকা দিল। টাকা দেওয়ার পর সুন্দর ফুল একটি গিফট করলো। তখন ব্যবসায়ী বলছে এই তো তুমি লেনদেন করা শিখে গেছো, এইবার তুমি ব্যবসা পাবে। ওর কথাটা ব্রেনে বসে গেল। ও ভাবছে এই কথাটা নিয়ে আমার ভাবতে হবে। যেতে যেতে ভাবলো আমি যদি ফুলের ব্যবসা করি ট্রেনে বা বাড়ি বাড়ি, তাহলে কি হয়। উনি বললো লেনদেন মানে ব্যবসা শিখে গেছো, আমি ব্যবসা করলে কি হয়। ও তখন ফুলের ব্যবসা শুরু করলো, ফুল বাড়ি বাড়ি দিতে শুরু করলো, আর একটা দোকান পেতে বসলো। আস্তে আস্তে সে বিশাল বাড়ি করে ফেললো। এখন তো ফুল সবাই পুজো করে, সবার লাগে। আর ওর তখন সফলতার লাইফ চলে আসলো। পরে অনেকদিন বাদে ও আবার ট্রেনে গেল, দেখলো সেই কামরায় উনি বসে আছে আর ওরও তেমনি শ্বাস। তখন বললো কি ব্যাপার, তোর এত পরিবর্তন? তখন বললো বাবু আপনার কথাতে আমার পরিবর্তন এসেছে, আমি এইভাবে ব্যবসা শুরু করেছি, এখন আমি খুব সাকসেসফুল। তাই জীবন কার কখন বদলে যাবে কেউ বলতে পারে না। জীবন কিন্তু একটা কথা বা একটা গল্পের মাধ্যমেও বদলাতে পারি। সেরকম একটা বদলানোর গল্প বললাম, লাইফ সাকসেসের গল্প বললাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে উৎসাহিত করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে আমাকে উৎসাহিত করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।